ওকে, সো আজকে আমরা দেখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আমাদের ব্যাচ থেকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া, আমরা যখন জিমেইল খুলতে যাচ্ছি অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, বা ফাইবার অ্যাকাউন্ট যখন করবেন তখন অনেক সময় একটু ফ্রেশ ইমেল হইলে বেটার হয়। সো কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন বা একটা ইমেল খুলবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। সো চলেন আমরা প্রথমত চলে যাব আমাদের ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে, অথবা যারা ফোন থেকে ব্রাউজ করবেন তারা সোজাই চলে যাবেন হচ্ছে আপনাদের জিমেইলে। এই জিমেইলে আসার পরে দেখেন এইখানে আসবেন, আসার পরে আপনারা আপনাদের জিমেইলগুলো দেখতে পাবেন। দেন এইখান থেকে আপনারা হচ্ছে ক্লিক করবেন এই যে আপনার যে জিমেইলটা আছে সেইখানে। দেন আপনি ক্লিক দিবেন অ্যাড অ্যাকাউন্টস। ঠিক আছে, সো আপনার জিমেইলে আসার পরে ডান কর্নারে এটা আপনার মেনুটা দেখতে পাবেন। দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন এইখানে আপনার জিমেলটা অ্যাড করতে বলছে। সো আমরা যেহেতু খুলবো, সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার সামনে তিনটা অপশন আসছে। ফর মাই পার্সোনাল ইউজ, অর্থাৎ আপনি যদি আপনার নিজস্ব পার্সোনাল কাজে ইউজ করতে চান, সো সেটার জন্য একটা জিমেল হইতে পারে। ফর মাই চাইল্ড, আপনার শিশুর জন্য, ছোটদের জন্য যদি কোনো জিমেল খুলতে চান, অর্থাৎ 18 নিচে, যদিও আপনার জিমেলের ক্ষেত্রে 16 নিচে এরা ছোট ধরে। আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস, অর্থাৎ আপনি আপনার বিজনেস পারপাসে শুধু যদি খুলতে চান, অর্থাৎ বিজনেস ইমেল বা ওয়ার্ক ইমেল, সেক্ষেত্রে আপনি 3 নম্বরটা। সো আমরা ফাইবার অ্যাকাউন্ট বা বিভিন্ন কাজের জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা পার্সোনালটা ইউজ করতে পারি। সো আমরা পার্সোনালটা ক্লিক করব, পার্সোনাল ইউজ। দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটা ফার্স্ট নেম আপনি লাস্ট নেম দিতে পারছেন সেটা দিবেন। সো আমি আমার নামটাই দিয়ে দিলাম মেহেদি, আর লাস্ট নেম হচ্ছে হাসান। ওকে, সো দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক দিলাম। ওকে, দেন আপনাকে বলছে যে আপনার জন্ম ডেটটা এখানে দিতে, ইন্টার ইওর বার্থডে অর জেন্ডার অ্যান্ড জেন্ডার। সো বার্থডেটা আমি দিয়ে দিই হচ্ছে আমার একটা বার্থডে দিয়ে দিলাম, দেন 2000। ওকে, অ্যান্ড জেন্ডার হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে মেল। ওকে, সো এইখানে দেন আমরা নেক্সটে ক্লিক দিব। ওকে, সো এখন বলছে একটা ইউজার নেম সিলেক্ট করতে, অর্থাৎ যেটা আলটিমেটলি আপনার জিমেল যেটা আপনার কাছে শো করবে সেটা হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, সো আমরা আমাদের জিমেলের একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি MEH মেহেদি H669666। ওকে, এখন এই ক্ষেত্রে অনেকের একটা প্রবলেম হইতে পারে, কেউ তার সম্পূর্ণ নামটা দিবেন না, দেওয়ার পরে কোনো সংখ্যা দিলে আপনার নাম মানে জিমেইলের ইউজার নেমটা না নিতে পারে। যেমন আমি যদি এখানে দেখেন, আমি এইটা যদি দিই আমারটা নিয়ে নিবে, বাট আমি যদি এখানে মেহেদি হাসান 66 দেখেন HASN হাসান 66966 দিলাম, অর্থাৎ আমার ফুল নেমটা মেহেদি হাসান। এখন দেখেন আমি নেক্সটে ক্লিক করলে এরা আমারটা নিবে না, অধিকাংশ ক্ষেত্রেই নিবে না এরকম টাইপের। সো আপনি চেষ্টা করবেন যে পুরাটা না নিয়ে আপনার প্রথম নামটা সম্পূর্ণ আর দ্বিতীয় নামটার প্রথম অক্ষরটা, তাইলে আপনাদের ওদের সাজেস্টেডটা আপনাকে নিতে হবে না। আদারওয়াইজ দেখেন ওরা সাজেস্ট করছে MH এত। সো আপনি চাইলে এটাও নিতে পারেন, বাট আমি বলবো আপনারা ফার্স্ট নেম নেবেন এবং লাস্ট নেমের প্রথম অক্ষর, অথবা লাস্ট নেম নেবেন ফার্স্ট নেমের প্রথম অক্ষর, এটা হচ্ছে বেটার। সো আমরা এটা দেখেন এখন নেক্সট করলে নিয়ে নেবে, এই যে দেখেন নিয়ে নিয়েছে। ঠিক আছে, সো আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি এখানে। ঠিক আছে, সো আমরা একটা ফার্স্ট ওই সেম পাসওয়ার্ডটা আমরা আবার নিচে বসাবো। ওকে, সো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করবো। আচ্ছা, আমার পাসওয়ার্ড একটু মিস্টেক গেছে মেবি, সো আমি পাসওয়ার্ডটা একটু ঠিক করে দিই। ওকে, সো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো দেন আমার কাছে একটা কিউআর কোড আসে। সো আপনাদের কাছে কিউআর কোডটা নাও আসতে পারে, অর্থাৎ ডিরেক্ট নিয়ে যাইতে পারে। বাট এখন কি বলছে, স্ক্যান ইউর কিউআর কোড উইথ ইউর ফোন। আপনি জাস্ট আপনার ফোনটা দিয়ে কিউআর কোডটা স্ক্যান করবেন। স্ক্যান করা মাত্রই আপনাকে দেখবেন নেক্সট স্টেপে অটোমেটিক্যালি নিয়ে যাবে। সো আমি আমার ফোনটা অন করলাম, দেন আমি এটা স্ক্যান করি। তো আমার ফোন দিয়ে স্ক্যান করার পরে আমাকে অটোমেটিক্যালি এই জায়গাতে নিয়ে চলে আসে। সো আপনাকে এখন বলছে আপনার রিকভারি ইমেল দিতে। আপনি যদি এখানে কোনো রিকভারি ইমেল দিতে চান, অর্থাৎ আপনার জিমেলটা যদি হারিয়ে যায় বা লক আউট হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, সো আপনি সেক্ষেত্রে খুঁজে নেওয়ার ক্ষেত্রে সেইটা আমাদের প্রয়োজন নেই, আমরা স্কিপ করলাম। আদারওয়াইজ আপনারা দিতে পারেন আপনার পূর্বের কোনো একটা ইমেল এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমরা স্কিপে ক্লিক দিলাম। দেন দেখেন বলতিছে যে আমার জিমেলটা এই রিভিউ করতে বলতিছে ওনারা। সো আমরা দেখলাম জিমেলটা এটা। ওকে, দেন নেক্সট। এখন আমাদের কাজ হচ্ছে ফোন নাম্বার দিয়ে জাস্ট একটু ভেরিফাই করে নিতে হবে। সো আমরা অ্যাগ্রিতে ক্লিক করলাম, অর্থাৎ আপনি একটা জিমেল খুলেছেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিছু।
সো আমার জিমেলটা খোলা ওকে হয়ে গেছে। দেন আপনি যদি এখন মনে করেন যে আপনার জিমেলটা আপনি সেট করবেন, দেখেন যে আমি একটা জিমেল খুলে ফেলছি। এই যে দেখেন মেহেদি নাম। এখন আমার এখানে এ- আমার এখানে এই যে এই মার্কসটা দেখানোর কারণটা কি ছিল, এইখানে হচ্ছে আমি রিকভারি ইমেল যোগ করিনি তাই। সো আপনারা এইভাবে একটা ইমেল ক্রিয়েট করবেন। এখন আপনি এই ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট বা যে কোনো কিছু করতে পারেন। আপনার ইমেল সম্পূর্ণরূপে সেফ এবং এটা হচ্ছে সবচেয়ে চুইজেস্ট এবং বেটার ওয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। টাটা।